এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা আনলো যারা, আমরা তাদের ভুলব না। ঠিক আছে, সেই সাথে এটাও যোগ করতে হবে, এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা দিলেন যিনি, সেই প্রভুরে আমরা কোনোদিন ভুলব না। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা আদা হবে একজনের, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাসবিহ আদা করতে হবে একজনের, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, বাস্তব জীবনে ঘটনা একটা আপনাদের সাথে শেয়ার করছি। যাই করেন না কেন প্রশংসা একজনেরই করা লাগবে, আর কারো প্রশংসা চলবে না। আমার প্রিয় ভাইরা, একটা উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। এবার খেয়াল করুন, আমি মহিপুর দিয়ে জুমা মসজিদ পড়াতে যাই, শিয়ালকোহাট লালমনিরহাটে আমি জুমা মসজিদ পড়াই প্রায় 9 বছর ধরে। তো কোনো একদিন বর্ষা বৃষ্টির দিন ঝড় হয়েছে, রাতের বেলা অটোগুলোতে চার্জ দিতে পারেনি। আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, মহিপুর ব্রিজের কাছে গিয়ে দেখছি অনেকগুলো মানুষ গাড়ির অপেক্ষায়, অটোর অপেক্ষায়, সিএনজির অপেক্ষায়। মাঝে মধ্যে 2-1টা করে সিএনজি রংপুর থেকে যাচ্ছে, তাও আবার ফিল আপ করে নিয়ে যাচ্ছে। আমি রাস্তায় কোনো অটো দেখতে পাচ্ছি না, অনেকগুলো যাত্রী গাড়ির অপেক্ষায়। তার মধ্যে এক যুবক, আমার বয়সে হবে অথবা আমার থেকে 2-1 বছর ছোট হতে পারে, ছটপট করছে। একবার রাস্তার এদিকে যায়, একবার রাস্তার ওইদিকে যায়, ছটপট করছে। আমি সেখানে গিয়ে গাড়িটা ব্রেক করলাম, একা যাচ্ছি। ভাই ভালো করে খেয়াল করবেন, আমি গাড়িটা ব্রেক করলাম। ব্রেক করার পরে ভাইকে, যুবককে ডাক দিয়ে বললাম, ভাই কি ব্যাপার, তুমি এতগুলো যাত্রীর মাঝে তুমি একজন যাত্রী, অটো পাচ্ছ না, এটা বুঝতেছি, গাড়ি পাচ্ছ না, কিন্তু এত ছটপট করছো কেন, অস্থির হইছো কেন? এবার যুবক বলছে, হুজুর আমার বাবার আমার চাচা মারা গেছে, আমার বাবার ছোট ভাই, চাচা, আপন চাচা মারা গেছে। 10-11টায় জানাজা, তখন বাজে 10:30, আর আধা ঘন্টা মাত্র আছে। আমি যে জানাজায় অ্যাটেন্ড করবো, এই জন্য কোনো গাড়ি পাচ্ছি না, যদি আপনি আমাকে একটু নিতেন আমার খুব উপকার হতো। যাই হোক, ওই দিকেই যেহেতু যাচ্ছি, তার বাড়ির পাশ দিয়ে আমার যাওয়ার পথ। সম্মানিত ভাইরা, এবার তাকে বললাম উঠো, এবার নিয়ে গিয়ে তাকে নামাই দিলাম। আমাকে বলছে, হুজুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি বললাম, ধর মিয়া, তুমি আমারে ধন্যবাদ দিবা কেন? কয়, হুজুর আপনি যে কষ্ট করে আমাকে গাড়িতে করে নিয়ে এসে নামাই দিলেন, উপকারটা করলেন, আপনাকে একটা ধন্যবাদ দিব না? আর ধন্যবাদ পাওয়ার যোগ্যতা তো আমি অর্জন করে ফেলেছি, নাকি বলেন? যোগ্যতা অর্জন করি নাই? যাই হোক, এই জন্য ধন্যবাদ দিয়েছে, সে তো দোষ করে নাই। আমি একটা কষি একটা ঠেরেট করলাম, কষি একটা ঝাড়ি দিলাম, ধর্মিয়া তুমি আমারে ধন্যবাদ দাও কে? আমার যদি মোটর সাইকেলটা না থাকতো তাহলে আমি কি তোমাকে ঘাড়ত করে নিয়ে আসতে পারতাম? ধন্যবাদ যদি দিতে হয় তাহলে আমার মোটর সাইকেলটারে দাও। কথা ঠিক না? এবার সে এমনি তো টেনশনে আছে, আমি আবার তাকে অস্থির করে ফেলেছে বাকিটুকু। সে বলছে, হুজুর কথা তো ঠিক। যেই ঠিক বলছে, আর একটা দ্বিতীয়বারের মতো ঝাড়ি দিয়েছে, ধর্মিয়া তুমি তারে ধন্যবাদ দিবা কেন? মোটর সাইকেল কি নিজে নিজে তৈরি হয়েছে? মোটর সাইকেলটা তো সুন্দর করে সাজায় দিয়েছে একজন, তার নাম মেকার। ধন্যবাদ তো মোটর সাইকেল পাবে না, মোটর সাইকেলের মেকার যে সুন্দর করে সেটিং করে দিয়েছে, সাজায় দিয়েছে, তারে ধন্যবাদ লাগাও। কয়, হুজুর কথা তো ঠিক। তৃতীয়বারের মতো আর একটা ঝাড়ি দিলাম, ধর্মিয়া তুমি মোটর সাইকেলের মেকার, কয় টাকা দাম, তুমি তারে ধন্যবাদ দিবা কেন? আরে মোটর সাইকেলের ইঞ্জিনিয়ার যে, আবিষ্কারক যে, তারে ধন্যবাদ লাগাও। কথা ঠিক কি না বলেন? এবার বলছে, হুজুর এটাও তো ঠিক, তারে তো ধন্যবাদ দিতে হয়। আর একটা চতুর্থবারের মতো ঝাড়ি দিয়ে শেষ করলাম, ধর্মিয়া তুমি তারে ধন্যবাদ দিবা কেন? ইঞ্জিনিয়ারের স্রষ্টা যিনি, তারে ধন্যবাদ লাগাও। কথা বলেন, কথা বলেন।